ব্রেকফাস্ট বা স্কুলের টিফিনের জন্য যদি আপনারা একটু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করতে চান, তাহলে এই তেল ছাড়া রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা হেলদির সাথে সাথে টেস্টিও হবে খেতে, আর সাথে একটা চাটনির রেসিপিও শেয়ার করেছি। তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো এরকম একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। পরিমাণগুলো সব আমি হাফ কাপ করেই নিচ্ছি। হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আর এখানে একটা কথা বলি, যদি আপনারা খুবই হেলদিভাবে বানাতে চান এটাকে, তাহলে ময়দাটা স্কিপ করবেন, কারণ ময়দা তো হেলদি না। তাই শুধু চালের গুঁড়ো আর সুজি দিয়ে এটা বানাতে পারেন আপনারা। তো এবার দিয়ে দিলাম এর মধ্যে ছোটো হাফ চামচ লবণ। এই শুকনো উপকরণগুলো সব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার 1 কাপ আমি উষ্ণ গরম জল নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু গরম জলেই তৈরি করতে হবে, মানে খুব বেশি গরম না, উষ্ণ গরম জল হতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। একবারে জলটা দিয়ে যদি ব্যাটারটা রেডি করা যায় তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই দেখুন আমি কিন্তু খুব অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা প্রথমে রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে দলা কোনো অংশ না থাকে। তো হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা 3 থেকে 4 মিনিট 1 কাপ জল লেগেই আছে, তো আরও একটু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এই ব্যাটারটা রেডি করতে 1.5 কাপের থেকে একটু কম জল লেগেছে। তো ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে আমি চাটনিটা বানিয়ে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। চাটনিটা চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। তো আমি অল্প একটু চিনেবাদাম দিয়ে দিলাম। একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রথমে। এই বাদামগুলো যখন একটু ফুটতে শুরু করবে, তারপর গ্যাসটা অফ করে দেব। আর এই বাদামের খোসাটা আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন, মানে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আমি খোসাটাকে আর ছাড়াবো না, খোসা সমেতই পেস্ট করে চাটনিটা বানিয়ে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নিয়ে এবার দিয়ে দিলাম বড় 1 চামচের মতো সাদা তিল। তিল দিলে এই চাটনিটার টেস্টটা খুব ভালো আসে। তো বড় 1 চামচের মতো তিল দিলাম। যেহেতু কড়াইটা খুবই গরম ছিল, তাই আমি গ্যাসটা অফ করে 5-6 সেকেন্ড ভেজে নিলাম এই তিলটাকে। যেহেতু খুবই অল্প পরিমাণে তিল ছিল, তো এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিলাম ভেজে নেওয়া সাদা তিল, আর দিয়ে দিচ্ছি চিনেবাদাম, দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। তবে এখানে অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি জল। তো এখানে জলটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন, মানে যতটা চাটনি আপনারা ঘন করবেন বা পাতলা করবেন সেই অনুযায়ী এখানে জলটা দিতে হবে। তো আমি আবার পরে একটু জল দিয়ে পেস্টটা করে নিয়েছিলাম। চাটনিটা এখানে একটু পাতলাই রাখছি, আপনারা চাইলে এর থেকে একটু ঘন করে নিতে পারেন। চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর মিক্সিং জারে আরও একটু জল দিয়ে দিলাম। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় 1 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। যদি আপনারা কারি পাতা পছন্দ করেন এর মধ্যে অবশ্যই কারি পাতা দিতে পারেন। আর এই চাটনিটা কিন্তু শুধু এই রেসিপির জন্য নয়, আপনারা দোসা, ইডলি সব সাথে কিন্তু এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম ছোটো হাফ চামচ এবার হলুদ সর্ষে, ছোটো হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর একটু হিং দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ চাটনি, হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর চাটনিটা খেতেও ভালো লাগবে। আর যেহেতু এর মধ্যে আমি কারি পাতা আজকে দেইনি, আপনারা চাইলে কিন্তু কারি পাতাটা অবশ্যই দিতে পারেন। তো আমি এই চাটনিটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী, আর একটু লেবুর রস চিপে দিলাম, এতে করে একটু টক ভাব আসবে। প্রায় অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর যে এই তড়কাটা রেডি করেছি, এই তড়কাটা ওপর দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই চাটনির সাথে। ব্যাস, তাহলে এই চাটনি একদম রেডি। এই চাটনিটা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান তাহলে আপনারা দিতে পারেন পেঁয়াজ রসুন। আর আমি আলাদা করে চাটনির রেসিপিও শেয়ার করেছি, দোসা ইডলির সাথে যে চাটনিটা সার্ভ করা হয়। তো সেই রেসিপি চাইলে আপনারা দেখে নিতে পারেন, এই চ্যানেলেই দেওয়া আছে। তো ভালো করে এবার মিশিয়ে নিলাম। তো আমাদের চাটনি কিন্তু একদম রেডি। আর এদিকে ব্যাটারটা প্রায় 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 15 মিনিট রেস্টে রাখার পর দেখুন অনেকটা সেট হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে এর মধ্যে আর জলের দরকার নেই, তাই আমি আর এর মধ্যে জলটা অ্যাড করছি না। যদি আপনার একটু ঘন মনে হয় তাহলে আপনারা জলটা এখানে একটু দিয়ে দিতে পারেন। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন
ঠিক এইরকম হতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। হুইস্কার সাহায্যে ভালো করে আবারও একটু ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো হাফ চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসটা একটু বেশি করেও দিতে পারেন, বেশি করে দিলে অসুবিধা নেই লেবুর রস। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর বেশিক্ষণ এটাকে ফেটাবো না, জাস্ট 1 মিনিট একটু হুইস্কার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এবার এগুলো বানিয়ে নেব। তো আমি আজকে তেল ছাড়াও বানিয়ে দেখাবো আপনাদের, আবার তেল দিয়েও বানিয়ে দেখাবো। তো প্রথমটা আমি তেল ছাড়াই বানাচ্ছি। তো তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে, খুব যেন তাওয়াটা গরম না হয়ে যায়। তাওয়াটা যখন হালকা গরম হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপর 1 হাতার মতো ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। ব্যাটারটা শুধু হাতা দিয়ে এইভাবে ফেলে দিতে হবে, তারপর দেখবেন নিজে থেকে কিন্তু একটা শেপ নিয়ে নেবে। এটাকে ছড়িয়ে দেওয়ার দরকার নেই। যদি মনে হয় আপনাদের একটু ছড়িয়ে দেওয়ার দরকার আছে, হালকাভাবে একটু ছড়িয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে, আর এক একটা হতে প্রায় 2.5 থেকে 3 মিনিট সময় লাগে এগুলো। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতগুলো জালি তৈরি হয়েছে ভেতরে, দেখে হয়তো বোঝাই যাচ্ছে। আর বেকিং পাউডার দেওয়াতেই কিন্তু এই জালিগুলো তৈরি হয়েছে, ভেতরে কিন্তু একটুকু কাঁচা নেই। একটু ক্রিস্পি ভাব হবে, আবার ভেতরে একটু সফট হবে এগুলো। খেতে কিন্তু দারুণই হয়, একদম তেল ছাড়া রেসিপি। তো প্রথমটা আমি তেল ছাড়াই বানালাম। যারা তেল একদমই অপছন্দ করেন তারা তেল ছাড়া বানিয়ে নিতে পারেন, আর যারা একটু তেল দিতে চান তাহলে এভাবে একটু তেল দিতে পারেন। তো প্রথমটা তো তেল ছাড়াই বানালাম। এবার অল্প একটু তেল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিলাম তেলটাকে। তো সেম প্রসেসেই আমি 1 হাতার মতো ব্যাটার একদম মাঝখানে এইভাবে ফেলে দিচ্ছি, আর এটাকে কিন্তু আর ছড়িয়ে দেওয়ার দরকার নেই। দেখুন নিজে থেকে কিন্তু শেপটা নিয়ে নিয়েছে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেব। ব্যাটারটা যতবারই আপনারা দেবেন ততবারই কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন এটাও কত জালির মতো তৈরি হয়েছে ভেতরে, আর একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখলে এই কালারটা আসবে, আর একটু বাড়িয়ে রাখলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তাহলে দেখুন কত সহজে একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এটা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন, আবার স্কুলের টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে, আবার চাইলে আপনারা এটা ডিনারেও বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। আর এরকম যদি আপনারা আরও রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই অনুরোধ করব, যদি ভালো লাগে রেসিপি তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। আর দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম শক্ত হয়ে যাবে না, একদম নরম হয়েই থাকবে। আর এগুলো যদি আপনারা গরম অবস্থায় খান তাহলে একটু ক্রিস্পি ভাব হবে নিচের দিকটা, আর ওপরটা ততটাই সফট হবে। তো দেখুন একটুকু কাঁচা নেই কিন্তু ভেতরে। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।